তো আজকে যাব জন্মদিন পার্টিতে। তো তার জন্য দেখো রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরেছি। কেমন লাগছে? তো শাড়ি পরে রেডি হয়ে গেছি। এই যে আমি পরেছি ঘাগরা। আর এখানে নিয়ে নিয়েছি গিফট। এইটা হলো পরে দেখাবো তোমাদের, যখন আমার দিদিকে হাতে দেবো তখন বুঝতে পারবে আমি কি দিয়েছি। তো এটা হচ্ছে গিফট কিনে নিয়েছি, আর গিফটটা তো আগেই কেনা হয়ে গেছে। আর এখন হচ্ছে হ্যাঁ, তো বাচ্চাটার জন্য। আর এই যে ঘড়ি কেনা হয়ে গেছে। আর আমার মেয়ে ওই যে রেডি হয়ে গেছে। ঘাগরা পরেছি। ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলো। ঘাগরা পরেছি, সুন্দর লাগছে দেখো। আর পুরো ব্লগটা তো থাকছেই, তোমরা দেখতে থাকবে। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আজকে দেখো কিরকম সিম্পলের মধ্যেই সেজেছি, এমন কিছু না। দেখতেই পাচ্ছ কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে। আর দেখতে পাচ্ছ আমাদের ফুল লুকটা একবার দেখায়। যে বেরোবো বলে, আর আমরা তো রেডি হয়ে গেছিলাম। হাজব্যান্ড অফিস থেকে আসতে দেরি হলো, তো সেই জন্যে হাজব্যান্ড এসে ফ্রেশ হয়ে তারপরে এই যে তিনজনে মিলে আবারও বেরোবো। তো বাইকে করে যাব, তো আমাদের ঘরের থেকে অনেকটাই দূরেই আছে, তো সেখানে যাব। আর এই যে দেখতেই পাচ্ছ লিফটে উঠছি। তো এখন প্রায় বাজতে যায় 8টা সাড়ে 8টার মতো। তো চলো যাওয়া যাক এখন। আর এই যে আমরা তো বেরিয়ে পড়েছি রাস্তায়। তবে সারাদিন যা বৃষ্টি পড়লো, ভাবছিলাম সন্ধেবেলাটায় কি হয়, আদৌ কি যাওয়া হবে কি হবে না। আর মেয়ে তো সমানে বলছে মা তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি যাব। হ্যাঁ, কিন্তু হাজব্যান্ড যতক্ষণ না বাড়িতে ঢুকছে ততক্ষণ তো যেতে পারছি না। তো যাই হোক, ফাইনালি চলে এসছে, আমরাও সবাই মিলে রেডি হয়ে গেছি। আর এখন দেখো এই যে বেরিয়ে পড়েছি। তো এই যে রাস্তার অবস্থা দেখো, দেখতে পাচ্ছ। আর গ্যাদারিংয়ের মধ্যে রয়েছে, তো আমি পুরো ভিডিওটা তো নিতে পারিনি। তো একদম যেখানে ভাড়া করা হয়েছে ব্যাঙ্কুয়েট হল, সেখানে চলে এসেছি। এই হচ্ছে সামনের লোকেশান, যেখানে হচ্ছে আজকের ইভেন্টটা রয়েছে। তো আজকে যে বাচ্চা মেয়েটির বার্থডে, তার হচ্ছে 10তম জন্মদিন, 10th বার্থডে সেলিব্রেশনের এই পার্টি। তো এই পার্টিতেই আমরা আজকে যাচ্ছি। আর কোন বাচ্চাটির জন্মদিন সে তো ভেতরে গিয়েই তোমাদের সাথে শেয়ার করব। আর ওই বাচ্চা মেয়েটির সাথে আমার মেয়েও ভীষণভাবে খেলে, ওকে ভালোবাসে। আর আমাদের ফ্ল্যাটেই তারা থাকে, তো একসাথে আমাদের প্রতিবেশী বলতে পারো, ফ্ল্যাটে একসাথে আমরা থাকি। আমরা একে অপরের আপদে বিপদে ছুটে যাই, এবং ওভারঅল হচ্ছে আনন্দ ফুর্তিটাও আমরা একসাথেই করি। তো চলো আজকে ভেতরে গিয়েই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, কি করছি না করছি, ফটো সেশন, ভিডিও, এইসব তো চলতেই থাকবে। আর এইগুলো না হলে জীবনের আনন্দটাই হয়তো কোনো একটা জায়গায় কম পড়ে যায়। তো জীবনে বাঁচতে গেলে অবশ্যই আনন্দ ফুর্তি করতে হবে। হ্যাঁ, সুখ দুঃখ সবার লাইফেই আছে, কিন্তু সেটাকেই ধরে বসে থাকলে কি চলবে? তার মধ্যেও ছোট্ট ছোট্ট এই আনন্দর যে বিকালগুলো, আনন্দর অনুষ্ঠানের ইভেন্টগুলো যদি পার্টিসিপেট করা যায়, এবং সেইগুলোতে গেলে সবার সাথে একটা গেট টুগেদার হয়। এবং ফ্ল্যাটেও যারা সবাই থাকে তাদের সাথে রোজকার কিন্তু সেভাবে কারোর সাথেই কারোর দেখা হয় না, কারণ সবারই ব্যস্ত লাইফে, সবাই সবার মতো ব্যস্ত থাকে। কিন্তু এই ছোট্ট ছোট্ট আনন্দ অনুষ্ঠানে কিন্তু একে অপরের সাথে গল্প করা, ছবি তোলা, ভিডিও করা এবং একসাথে খেতে বসায়, সব মিলিয়েই কিন্তু দারুণ একটা ব্যাপার হয়। আমার তো ভীষণ পছন্দ। যাই হোক, প্রথমেই দেখো এইটা দেখো, এখানে হচ্ছে পানের একটা স্টল করা হয়েছে, যেখানে সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে একদম। আর তার মধ্যেই বসে রয়েছে আমাদের গণেশ বাবাজি। এই যে কি সুন্দর মূর্তিটা, একদম ছোট্টের মধ্যে রয়েছে। আর এইখানে দেখো সব থরে থরে কিন্তু পান সাজানো রয়েছে। এইখানে হচ্ছে পানের সমস্ত যে মশলাগুলো সেইগুলো। তো এইটাও বেশ ঢুকেই এন্ট্রান্সের রয়েছে, আর বেলুন দিয়ে পুরো এটা সাজানো হয়েছে। এখানে রয়েছে স্টার্টার বা স্ন্যাক্স যেটাই বলো। তো স্টার্টারে এখানে রয়েছে দেখো, বোধহয় এটা ফুচকা। তো যাই হোক, অন্যদিন তো ফুচকা খাই, তো আজকে আর ফুচকা এখন খাবো কি না তার ঠিক নেই, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। এখানে আরও অনেক রকমের পকোড়াও ছিল। খুঁজে পাচ্ছিলাম না।
ভিডিও করে তারপর ফটো দিল। না না
ওই গানটা শুনি। আরে আসো না, আমি ঠিক তুলছি, সবাই যে উঠবে তাহলে। একটু পকোড়া পকোড়া খাই। আমার বডি কেটে গেছে। এই কাকিমাকে নাও। কাকিমাকে নিয়েছি। ছবি তুলে যাবে, খাবে না নাকি? হাঁটছি আমি শাড়ি পরে আছি। এরকম অ্যাসিস্ট্যান্ট থাকলে তো কত ভালো। হ্যাঁ। না আমি সামনে এলে তোমাদের সবাইকে নিতে পারবো। এইগুলো কি গো? ওইটা ওইটা চিকেনের, ওটা একটা দাও। দাদার এখন রোজই শনিবার। হেয়ার ব্যান্ডটা একটু ধর, আমি কাছে একটু ধরবো। দেখি এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমাকে তো ঠিকই খুঁজে পেলাম না, এই এখন দেখলাম। ঠিক আছে কিছু বলো, তাকাচ্ছে দেখো। আমার শত্রু বসে আছি, আমি বড় শত্রু। এই আমার মেয়ে ভেবে কি একটা কথা নেই, আমার বন্ধু হয়। বন্ধু না, ওটা তোমার থেকে বড়, তোমার দিদি হয়। কেউ ঠিকঠাক বলেছে, এতদিন আমাকে সবাই শশা দিন।
খেতে হয়। একটা করে শ্বাস কম যাচ্ছে। হ্যাঁ কথা শুনে আমার না বিশ্বাস কত মেরে পিটিয়ে ছাতু করে দিচ্ছে। এটা সবাই হাই করে দাও। শুরু করো দাঁড়া। কিছু নেই তো চিকেন আছে না? আমাদের ফ্ল্যাটে আগে যেমন অন্ধকার হয়ে যেত, ওটাই অন্ধকার। খাচ্ছে না আমাকে। ছোটবেলা থেকে একটা ব্যাপার আছে যে সবাইকে খাওয়া দেবে, ডাকে। হ্যালো বাবাকে দিচ্ছে, দেখেছো কত ভালোবাসা। আমাকে দিতে তো, আমাকে দিতে হবে। বাবা, আমাকে নাও বাবা। আমাকে দেবে। আমাকে দেবে। থ্যাংক ইউ। এই আসছি চলো এই নিতে হবে এক্ষুনি বাটি হলে যাও না যাওয়া যেত বাটি হলে ওটা ধরে নিয়ে যেতে বসতো বাইকে বসবো তো বাবা না আরেকবার বসেছে লাস্ট ব্যাচ এটাই লাস্ট ব্যাচ দেখেছিস সোনু এরকম হয় না কি গো জানি না তো ইন্ডিয়া জিতেছে তো এরকম
এখন বাড়ি চলে এসেছি আমরা। এই যে মেয়ের হাতে বেলুন, কতগুলো বেলুন নিয়ে এসছে। আর যাই হোক, ঘোরা তো ভালোই হলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আসার সময় দেখলাম যে আজকে ওয়ার্ল্ড কাপ জিতেছে ইন্ডিয়া, সেজন্য কি পাগলামি যে হয়েছে, বোম ফাটানো থেকে শুরু করে পতাকা নিয়ে দৌড়ানো, যে মানে এত মজা করছে সবাই রাস্তার মধ্যে, তার সাথে বাজি ফুটছে, বোম ফাটছে, খুবই আনন্দ করছে সবাই। সেটাও দেখতে পেলাম, তোমাদের সাথে একটু শেয়ারও করলাম। তো যাই হোক, ওভারঅল আজকের যা যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করো যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য কি আর মজা করেছো তো? মজা করো, সবাই হাসি পুজো সব করো। আজকের জন্য এটুকুই। লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে অলরেডি ক্লিক করে পাশে থাকবে, আর নোটিফিকেশন চলে